আসসালামু আলাইকুম। শাহিনার রেসিপি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তিতা পাট শাক ভাজি করে আপনাদেরকে দেখাবো। তো কম বেশি আমরা সবাই পাট শাক ভাজি করতে পারি। তো নতুনদের জন্য আমি এই রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 2 আঁটি পাট শাক বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারা তিতা পাট শাক এটা বুঝবেন কিভাবে? তিতা পাট শাকের পাতাগুলা ঝিঁঝরি কাটা হয়। তো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে এটা তিতা পাট শাক কিনা। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসায় দিচ্ছি। তো শাকগুলো ঝরঝরে হওয়ার জন্য আমি এখানে কিছু তেল দিয়ে নেব। অবশ্যই আপনারা তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল দিলে হয় কি শাকগুলো ঝরঝরে হবে আর দলা পেকে থাকবে না। শাকগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি ঢাকনা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। আমি 2-3 মিনিট পরে ঢাকনা খুলে শাকগুলোকে ভালো করে নেড়ে নেব। তো আমি এমনভাবে নাড়বো খুন্তি দিয়ে যেন শাকগুলো ঝরঝরে হয়। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে শাকগুলোকে খুব ভালো করে ঝরঝরে করে নিচ্ছি, একটার সাথে যেন আরেকটা না লাগে। তো আপনারাও এরকম করে নেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়েছে শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো 2টা শুকনা মরিচ কেটে দিয়েছি। শুকনা মরিচগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। শুকনা মরিচটা দিলে হয় কি গন্ধটা আর খেতেও অনেক দারুণ লাগে, মজা লাগে। আমি প্রথমে রসুন কুচি দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নিব। আমি এখানে কালার হওয়ার জন্য পেঁয়াজগুলোকে হালকা করে একটু হলুদের গুঁড়া দিয়েছি। তো আপনারা না চাইলে দিবেন না। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমার শাকগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখুন। তো এইভাবে আপনারা নতুন যারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।